প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে করাবো সপ্তম শ্রেণীর গণিত 2.1-এর 17 এবং 18 নম্বরের এই দুইটা অঙ্ক। আমরা এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দিয়েছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন সেখান থেকে দেখে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এটা আমাদের হলো পর্ব 7 নম্বর পর্ব। এটা আমাদের সুবিধার্থে আমরা ভাগে ভাগে পর্ব আকারে দিয়েছি। তো চলুন তাহলে আমরা আজকে শুরু করি। তো এখানে 17 নম্বরের অঙ্কটা বলা আছে, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। মানে এখানে বলা ছিল যে সমিতির যতজন সদস্য ছিল, মানে ওই সদস্য যতজন, এটাই হলো কি আমাদের একটা যে কতজন সদস্য। তারা বলে দিয়েছে যতজন সদস্য ছিল প্রত্যেকেই তত 20 টাকা করে চাঁদা দিয়েছে। তাহলে ওই কতজন সদস্য সেটা আমাদেরকে এখন ইন্ডিকেট করতে বলছে, নির্ণয় করতে হবে আমাদেরকে। তো 17 নম্বরে সমাধান, 17 নম্বরের সমাধানটা হবে যে যেহেতু এখানে কতজন সদস্য ছিল সেটা দেওয়া নাই, আমাদেরকে সেটা ধরে নিতে হবে। তো মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন। এখন বলা ছিল যে একজনে মানে চাঁদা দেয় 20 ক, তাহলে ওই কজনে কত চাঁদা দিবে, মানে যতজন ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দিছে। তাহলে যদি একজন হয় তাহলে একজনে টাকা দেয় 20 ক টাকা, আর কজনে কত টাকা দিছে তাহলে সেটা ধরে নেই। তো এখানে একজনে এক আচ্ছা জনে না, এটা একজন সদস্য চাঁদা দেয় 20 ক। বলা ছিল যে প্রত্যেকে তত 20 টাকা, তার মানে একজন যদি হয় তাহলে একজনের 20 টাকা, 20 ক টাকা। তখন যেহেতু সমিতির মোট সদস্য ধরে নিছি আমরা কজন, তাহলে এখানে লিখতে হবে সুতরাং কজন সদস্য চাঁদা দেয় 20 ক গুণ ক টাকা। তাহলে এখানে হবে 20 ক, আর এই ক আর কতে হবে দুইটা, যেহেতু পাওয়ার হবে ক স্কোয়ার হবে, মানে পাওয়ারে যোগ হয়ে উপরে হবে, সেটা হলো গিয়া একটা আর একটা দুইটা, তার মানে 20 ক স্কোয়ার। এখন এই যে মোট চাঁদা হয়েছে এই টাকাটা সমীকরণ আকারে, হ্যাঁ, এইটা সমান সমান এটা, তাই এটা থেকেই আমাদেরকে এটা সমান সমান এটা ধরে কাজ করে আমাদের সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিলাম প্রশ্ন মতে 20 ক স্কোয়ার সমান সমান হলো 20,480। এই সমীকরণে ইয়াতে কোনোটা একক হয় না, এখানে টাকা পয়সা কোনো কিছু লেখা যাবে না। যেহেতু মাঝখানে একটা সমান চিহ্ন আছে সুতরাং আমরা এখানে সমান চিহ্ন দিব না, এখানে প্রথমে দিব বা দেয়া। তো এখানে আমরা কি করব, এই যে 20টা, এই 20 এটার সাথে আছে কি অবস্থায়, গুণ অবস্থায়। হ্যাঁ, আমরা এটাকে সরাসরি এই পাশে নিয়ে আসতে পারি ভাগ, কারণ জানি যে সমান সমানের এই পাশে যদি যোগ থাকে তাহলে ওই পাশে গেলে বিয়োগ হবে, এই পাশে যদি বিয়োগ থাকে এই পাশে গেলে যোগ হবে, এখানে এই পাশে যদি গুণ অবস্থায় থাকে এই পাশে গেলে ভাগ হবে, আর এই পাশে যদি ভাগ অবস্থায় থাকে ওই পাশে গেলে গুণ অবস্থায় হবে। এখন এটা যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে এটা এখানে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে ক স্কোয়ারটা এখানে রাখলাম, আর এই যে এটা এখানে এটাতে ভাগ অবস্থায় আসবে, আর উপরে আছে 20,480। আপনারা যদি এটা এইভাবে না করেন যে এই পাশে এটা সরাসরি এদিকে নয় না, উভয় পক্ষের 20 দ্বারা ভাগ করলেও পারবেন, সেভাবেও হবে। এখানেও নিচে ভাগ 20, এখানেও নিচে ভাগ 20, সাইডে দিয়ে লিখতে পারেন যে লিখতে হবে যে উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করে, সেভাবেও হবে। আর কিন্তু আমরা যদি সরাসরি এইভাবে 20 এই পাশে নিয়ে আসি তাহলে গুণেরটা এই পাশে গেলে ভাগ হয়ে যায়, সেটাও হবে। তো এটাই সহজ হয়, লেখা কম। আর এখন এখানে কি হবে, এই যে ক স্কোয়ার এটা রইল, এরপরে
এখানে আছে কি কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে অবশ্যই এখন আমাদের এটা লাগবে না, এই সমান চিহ্নটা লাগবে না। এই সমান চিহ্নটা আমরা ফ্লুইড মেরে ইয়ে করে দিই, মুছে দিই। হ্যাঁ, তো এখন এইটারে আমরা ভাগ করব। তো এই রাফটা আমরা একটু এখান দিয়ে করেই দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। 480 এটার ভিতরে যায় প্রথমে একবার 20 কর মান। এখানে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হলো এস স্কোয়ার। তো আমরা স্কোয়ার তো আমাদের দরকার নেই, আমাদের দরকার হলো গিয়া সরি, ক স্কোয়ার তো দরকার নেই, আমাদের দরকার হলো শুধু ক। আমাদের দরকার হলো শুধু ক। তো ক সমান সমান হলো এখন কত হবে, যে এই রুটটা আমরা এখানে দিয়ে দেব, আর 1024 বা এই ক ইকুয়াল টু, এটারে আমরা কত লিখতে পারি, বর্গমূল করলে কত হয়, আমরা সাইডগুলো আছে নোটগুলো এই পাশেই দিলাম। হ্যাঁ, 1024 প্রথমে যদি 3 বার দিই, 3 3 আর 9 থাকে 1, আচ্ছা 3 দ্বিগুণ 6, 2বার দিলে মিলে যাবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তার মানে হয় আমরা এটা লিখতে পারি 32 গুণ 32, বা ক সমান সমান 32 স্কোয়ার। তো স্কোয়ার আর রুট কাটা যায়, বা ক ইকুয়াল টু 32। আচ্ছা, এখানে আমাদের তাহলে আমাদের এখানে কর মান বেরোলো কত, 32। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং সমিতির সদস্য সংখ্যা 32 জন। তাহলে এখানে সুতরাং সমিতির সদস্য সংখ্যা 32 জন, এটারে আমরা কাঙ্ক্ষিত উত্তর হিসাবে লিখব যে কি 32 জন। এরপরে পরের অঙ্কটা আছে কত, 18 নম্বর। 18 নম্বরে সমাধান করব আমরা। 18 নম্বর অঙ্কটা আছে কি, কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ অবশিষ্ট বেশি হলো, 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন কিছু বাগানে কিছু গাছ আছে, গিয়ে এগুলো দেখা গেছে যে লাগাইতে গিয়ে দেখা গেল যে প্রত্যেক সারিতে লাগানোর পরে কয়টা রইলো বেশি, 36টা। তো 36টা চারা গাছ বেশি রয়ে গেল। এখন আমাদেরকে বলতে মানে করতে হবে কি, এই যে এর ইয়াটা বের করতে বলছে, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে বলছে। যেহেতু এখানে 36টা চারা গাছ বেশি ছিল, তো এখানে আমাদেরকে কি করতে হবে, ওই 36টা বাদ দিয়ে নিতে হবে। 36টা বাদ দিয়া তারপরে এটার সমাধানটা করতে হবে। তাহলে বর্গাকারে সাজানো গাছের সংখ্যা কত হবে, এটা বাদ দিলেই আমরা পাবো। হ্যাঁ, বর্গাকারে সাজানো গাছের সংখ্যা হবে 1800 বিয়োগ 36টি। এখন এইটা থেকে এটা বিয়োগ করি আমরা, 1800 থেকে 36 বিয়োগ করি, এখানে থাকে 4, 7, 4 হয়, তার মানে 6, 1764, 1764। এই 1764 এই সংখ্যাটাই হলো বর্গাকারের। হ্যাঁ, এখন বলা আছে যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে 1764 এর বর্গমূল। এখন 1764 এর বর্গমূল করে পাই, বা করি লিখতে শুরু করলেও হবে। এখন 1764 এখানে জোড়া দিলাম, এখানে জোড়া চিহ্ন, জোড়ার উপরে চিহ্ন রেখা টানলাম আর কি।
এখন প্রথমে এদিকে বাম দিক থেকে কাজ করতে হবে। এটা আছে 17, তো 17 আমরা এমন সংখ্যা নিব যার বর্গ 17-র বেশি নয়। তাহলে আমরা 4 নিলে 4 4 16, কিন্তু 5 নিলে 5 5 25 হয়ে যায়। তাই 25 মানে 5 নেওয়া যাবে না, তার মানে 4ই নিতে হবে। 4 4 16, বিয়োগ করলে থাকে কত? 1, বিয়োগ করলে থাকে 1। এখানে আছে কত উপরে? আচ্ছা, এখানে একটু কাজ বাকি আছে। 4-এর দ্বিগুণ কত হবে? 8। আর উপরে এই জোড়া আছে, জোড়াটা নামাইলাম। হ্যাঁ, এখন এটা হলো 164। আমরা এখানে 2 দিলে দিই, সহজে মিলা যায়। 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16। এখন মিলে গেল, হইল 64। কারণ আমাদের বলা ছিল যে কি, প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা হবে, এটা কত? 42। তাহলে লিখতে পারি, সুতরাং প্রত্যেক সারিতে, আচ্ছা, তাহলে সুতরাং প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা 42টি। তাহলে উত্তর হবে কত? 42টি। আশা করি এই দুইটা অঙ্ক বুঝতে আপনাদের কারো কোথাও সমস্যা থাকার কথা না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।